নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। প্রশ্নোত্তর পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি নার্ভের সমস্যা। রোগটি হলো মৃগী রোগ। এই মৃগী রোগ একটি নার্ভজনিত রোগ। মৃগী রোগকে অনেকেই খিঁচুনি রোগ বা এপিলেপসি রোগ নামে জানে। এই মৃগী রোগের সমস্যা নিয়েই তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। ডাক্তারবাবু, আমার বাচ্চার সমস্যা নিয়ে কথা বলছি। আমার বাচ্চার বয়স 5 বছর। জন্মের সময় কোনো অসুবিধা হয়নি, সব ঠিকঠাক ছিল। আমার বাচ্চা প্রায় 1 বছর যাবৎ মৃগী রোগের সমস্যা, মৃগী রোগে কষ্ট পাচ্ছে, অর্থাৎ নার্ভ সমস্যায় কষ্ট পাচ্ছে। এই মৃগী রোগ নিয়ে আমি খুব চিন্তায় আছি। সবসময় আমার আর আমার স্ত্রীর ভয় হয়, এই বুঝি মৃগী রোগ হবে। মৃগী রোগ হলে খুব কষ্ট হয়, বাচ্চার গায়ে এনার্জি থাকে না, ও খুব কষ্ট পায়। আমার বাচ্চার নাম প্রতিমা মান্না। ওর যখন মৃগী রোগ হয় তখন ও কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়, এক পাশ কাঁপতে থাকে। অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরেই এরকম থাকে, খুব কষ্ট পায়। যখন জ্ঞান ফেরে তখন ও খুব ক্লান্ত হয়ে পড়ে, অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকে। ও কোনো খেলাধুলো করতে পারে না, ডাকলেও ঠিকমতো কথা বলতে চায় না, কারো কাছে যেতে চায় না। সবসময় একটা অবসন্ন ভাব থাকে, পড়াশোনা মনে রাখতে পারে না, এমনকি খেলাধুলো করার আগ্রহ কমে গেছে। খেলাধুলো করতে ওর ইচ্ছা হয় না, সবসময় একটা মন মারা ভাব নিয়ে থাকে, অর্থাৎ কোনো কাজে ওর এনার্জি নেই। ডাক্তারবাবু, আমার বাচ্চার খিদে খুব বেশি, সবসময় খাই খাই ভাব লেগে থাকে। যখনই খাই কিছুক্ষণ পরে আবার খেতে চাই। সারাদিন দিলেই সারাদিন খেতে পারে। এছাড়া আমার বাচ্চার জেদ খুব বেশি, সামান্য কথাতেই খুব রেগে যায়। সামান্য কিছু হলেই খুব জেদ করে। যখন ও রেগে যায় তখন ও কী করে বুঝে উঠতে পারে না। তখন কোলে নিয়ে ঘুরলে একটু ভালো লাগে, অর্থাৎ কোলে থাকলে সে খুব ভালো থাকে। মিষ্টি খুব প্রিয়, মিষ্টি তার খুব প্রিয় জিনিস, মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই হলো আমার বাচ্চার সমস্যা। কী করলে আমার বাচ্চা ভালো হবে একটু বললে আমি খুব উপকৃত হতাম। যিনি আমাকে ওনার বাচ্চার সমস্যার কথা লিখে জানিয়েছেন, ওনার নাম বলেননি, ওনার বাচ্চার নাম কি সেটা উল্লেখ করেছেন। বাচ্চার নাম হলো প্রতিমা মান্না, বয়স 5 বছর। ওনার বাচ্চার সমস্যা হলো মৃগী রোগের সমস্যা, অর্থাৎ নার্ভের রোগের সমস্যা, অর্থাৎ খিঁচুনি রোগের সমস্যা বা এপিলেপসির সমস্যা। অনেকেই মৃগী রোগকে বিভিন্ন রকম নামে জানে, সুতরাং আমি বিভিন্ন রকম নাম উল্লেখ করলাম। উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন, অর্থাৎ যে সমস্ত লক্ষণের কথা উনি আমাকে লিখে জানিয়েছেন, সেই হিসেবে বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো সিনা 30। এই সিনা 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খেলে দেখবেন খুব সহজেই ভালো হবে। 2-3 মুঠো করে খাবেন, সকালে বিকালে পরপর 4 দিন, দেখবেন ভালো হয়ে উঠবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। এরকম সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, যারা এরকম নানা সমস্যায় কষ্ট পাচ্ছেন, আমাকে লিখে জানান। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।